মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতায় আর খুব বেশি বৃষ্টি হয়নি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন রাতের মধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। সকাল হতেই দেখা গেল জল আগের তুলনায় কমলেও শহরবাসী জল যন্ত্রণা থেকে এখনো পুরোপুরি নিস্তার পাননি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে, কোথাও গোড়ালি সমান, কোথাও তার চেয়ে কিছু বেশি। জল জমে থাকলেও মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে যে সমস্ত জায়গায় প্রায় হাঁটু সমান জল জমেছিল সেখানে এখন কোথাও গোড়ালি সমান, কোথাও বা তার চেয়ে কিছু বেশি জল জমে রয়েছে। মঙ্গলবার রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। তার ফলে শহরের মূল সড়কগুলিতে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে গলিপথগুলিতে এখনো দুর্ভোগ অব্যাহত। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রিটে প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছিল। বুধবার সকালে কলেজ স্ট্রিটে বর্ণ পরিচয় বাজারের কাছে রাস্তার একটি অংশে এখনো কিছুটা জল জমে রয়েছে। এছাড়া ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, নিউ গড়িয়া আবাসন, টেগোর পার্ক সহ বিভিন্ন জায়গায় এখনো রাস্তায় জল জমে। বালিগঞ্জ ফাঁড়িতে এখনো হাঁটুর কাছাকাছি জল জমে রয়েছে। এছাড়া পাটুলির একাংশ, গড়িয়া, নিউ গড়িয়া, সন্তোষপুর এভিনিউ, পার্ক সার্কাসের একাংশ, তপসিয়ার ভিতরে গলিপথ, বোসপুকুর তালবাগান এলাকা, আমহা স্ট্রিট, নাগির বাজারের একাংশ, বউবাজার, মহাত্মা গান্ধী রোড, মিটিয়া বুরুজের একাংশ, বরিশার একাংশ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। কাকুরগাছির আন্ডারপাসে এখনো জল জমে। এজিসি বোস সংলগ্ন মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিটেও জল পুরোপুরি নামেনি। গড়িয়াহাট আইটিআই এর কাছে বুধবার সকালেও জল জমে রয়েছে। মঙ্গলবার যা পরিস্থিতি ছিল তার তুলনায় খুব বেশি উন্নতি হয়নি এখানে, তবে পৌরসভার তরফে বিভিন্ন জায়গায় পাম্প চালানোর ফলে অনেক জায়গাতেই জল আগের তুলনায় কমেছে। পুজোর মরশুমে কলকাতাকে দ্রুত জল যন্ত্রণা থেকে নিস্তার দেওয়া চ্যালেঞ্জ হয়ে উঠেছে পৌরসভার কাছে। সোমবার রাতভর নাগারে বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টি থামার পরেও দীর্ঘক্ষণ জল নামেনি শহর থেকে। গঙ্গায় জোয়ারের কারণে পরিস্থিতি মোকাবিলা করা আরও কঠিন হয়ে ওঠে প্রশাসনের কাছে। এই পরিস্থিতিতে শহরে জল যন্ত্রণার কথা মেনে নিলেও ফিরহাদ হাকিম জানিয়েছিলেন তিনি অপারগ। পরে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মেয়র জানিয়েছেন সকালের বানভাসী পরিস্থিতির খানিকটা হলেও উন্নতি হয়েছে। পৌরসভার কন্ট্রোল রুম থেকে সর্বক্ষণ নজরদারি চলছে। রাতের মধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। মেয়র এও জানিয়েছিলেন পাম্প বসিয়ে পৌরসভা জল নামানোর চেষ্টা করছে। ঠনঠনিয়া সহ কয়েকটি জায়গা বাদ দিয়ে শহরের অনেক জায়গায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই জল নামতে শুরু করে দিয়েছিল। মেয়র পরিষদ তারক সিং মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিলেন পাতিপুকুর এবং আলিপুরে জল নেমে গিয়েছে। তারাতলা, ভিক্টোরিয়া চত্বর, রেসকোর্সেও ধীরে ধীরে জল নামছে বলে জানিয়েছিলেন তিনি। বুধবার সকাল হতে দেখা গেল শহরের বিভিন্ন জায়গায় জল আগের তুলনায় কমলেও পুরোপুরি নামেনি। ঠনঠনিয়া সহ কিছু জায়গায় এখনো গোড়ালি সমান বা তারও বেশি জল জমে রয়েছে। অন্যদিকে মঙ্গলবার কলকাতা সংলগ্ন বিধাননগর পৌরসভা, সল্টলেক সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ অংশে জল জমে গিয়েছিল। তথ্য প্রযুক্তি কেন্দ্র বলে পরিচিত সল্টলেক সেক্টর 5-এ কলেজ মোড় এবং সংলগ্ন এলাকায় প্রায় হাঁটু সমান জল জমেছিল। বুধবার সকালে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে কলেজ মোড় চত্বরে। কলেজ মোড় সংলগ্ন এলাকায় প্রায় জল পুরোটাই নেমে গিয়েছে। মঙ্গলবার লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা যে বিপত্তি ঘটেছিল সেই ছবিও আপাতভাবে বদলে গিয়েছে বুধবার। শিয়ালদা মেন এবং উত্তর এবং হাওড়া উভয় শাখাতেই সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে চক্র রেল পথের কলকাতা স্টেশনে এখনো জল জমে রয়েছে, আর সেই কারণেই কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। মেট্রো পরিষেবাও স্বাভাবিক রয়েছে সকাল থেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।